বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের জন্য সবসময় নতুন নতুন এবং অজানা তথ্য সম্পর্কে ভিডিও নিয়ে আসি। আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর 7টি পাখি সম্পর্কে। আমরা যে সমস্ত পাখি প্রতিদিন দেখতে পাই সেগুলি খুবই সুন্দর এবং শান্ত প্রকৃতির হয়ে থাকে, কিন্তু আজ আমরা যে সমস্ত পাখি সম্পর্কে জানব তারা মোটেও শান্ত প্রকৃতির নয়, বরং তারা খুবই হিংস্র এবং ভয়ঙ্কর স্বভাবের। এমনকি ওই পাখিগুলি মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গ্রেট উত্তরাঞ্চলীয় লুন পাখি প্রজাতির বিবর্তনের শুরু থেকে টিকে থাকা একটি পাখি হচ্ছে গ্রেট উত্তরাঞ্চলীয় লুন। এদের উষ্ণমণ্ডলীয় বনাঞ্চল উত্তর আমেরিকার তুন্দ্রা অঞ্চলে পাওয়া যায়। হঠাৎ দেখলে যে কেউ পাখিটিকে হাঁস ভেবে ভুল করতে পারেন, কিন্তু পাখিটিকে গবেষণাগারে পরীক্ষা করে পেঙ্গুইনের সাথে মেলানো হয়। সাঁতার কাটার সময় এদের শরীর হাঁসের থেকে কম ভেসে থাকে। এই পাখির দৈর্ঘ্য প্রায় 24 থেকে 39 ইঞ্চি এবং ডানার দৈর্ঘ্য 60 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এই পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে বড় লুন পাখির ওজন ছিল প্রায় 6 কিলোগ্রাম। এদের খুরের মতো ধারালো ঠোঁট রয়েছে, যার সাহায্যে শিকারের মাংস কেটে খায়। এরা মানুষকে আক্রমণ করলে মাথা ও ঘাড়ে ঠোকর দিয়ে মারাত্মকভাবে জখম করতে পারে। মানুষকে মেরে ফেলার ইতিহাস তেমন না থাকলেও একজন পক্ষীবিদকে শিকার ভেবে হত্যা করার কথা জানা যায়। কেশোয়ারি টার্কির মতো অনেকটা দেখতে হলেও কেশোয়ারি টার্কির মতো নিরীহ নয়। এদের বেশিরভাগ দেখতে পাওয়া যায় নিউগিনি এবং অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রেন ফরেস্টে। এরা রেটিট পরিবারের অন্তর্ভুক্ত পাখি। এই পরিবারের পাখিরা উড়তে অক্ষম, তবে কেশোয়ারি ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এদের ত্বক সম্পূর্ণ নীল বা নীল দাগযুক্ত এবং পালক সম্পূর্ণ কালো হয়ে থাকে। মাথায় হাড়ের তৈরি বর্মের মতো শক্ত গঠন থাকে। এরা সাধারণত 6 ফুট উঁচু এবং ওজন প্রায় 60 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের খুরের মতো ধারালো স্পার ও নখরযুক্ত শক্তিশালী পা রয়েছে। প্রতিটি পায়ে 3টি করে নখর রয়েছে। এদের পা এতই শক্তিশালী যে লাথি দিয়ে কুকুর ও ঘোড়াকেই নিমেষেই মেরে ফেলতে পারে। এই পাখির মাঝের নখটি প্রায় 5 ইঞ্চি লম্বা এবং ছুরির মতো ধারালো হয়। এদের ভয়ানক নখযুক্ত পা দ্বারা মাত্র কয়েক সেকেন্ডেই একজন মানুষকে নিমেষেই মেরে ফেলতে পারে। বিপজ্জনক হলেও কেশোয়ারি আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা তেমন একটা জানা যায় না। এই পর্যন্ত জানা যায় একজন 16 বছর বয়সী ফিলিপ ম্যাকলিং নামের এক বালক তার ভাই 1926 সালে একটা কেশোয়ারিকে হত্যার জন্য আঘাত করে। তখন কেশোয়ারি পাল্টা আক্রমণ করে বসে তাদের দিকে। তার ধারালো নখের সাহায্যে ম্যাকলিনের গলার শিরা কেটে ফেলে। 2007 সালে গিনেস বুক কেশোয়ারিকে সবচেয়ে বিপজ্জনক পাখির তালিকায় স্থান দিয়েছে। ইউরোপীয় হেরিঙ্গল ইউরোপীয় হেরিঙ্গল উত্তর ও উত্তর পশ্চিম ইউরোপ মহাদেশের পাখি। 2015 সালে একটি গবেষণা থেকে জানা যায় পূর্ণবয়স্ক হেরিঙ্গল পাখির সংখ্যা 13,70,000 থেকে 16,20,000 পর্যন্ত। হেরিঙ্গল শহরের ময়লা আবর্জনা স্তূপ থেকে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা বাঁধে। এরা মানুষের খাবার চুরি করতে খুবই পারদর্শী। খাবার চুরির জন্যই বেশিরভাগ সময় মানুষের সাথে সংঘর্ষে জড়ায়। হেরিঙ্গল বাসা তৈরি ও ডিম পাড়ার সময় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এদের আক্রমণ থেকে রক্ষা পেতে মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হয়, কারণ এরা দলবদ্ধ হয়ে আক্রমণ করে। যদি একা কোনো পাখি আক্রমণ করে পেরে না ওঠে, তবে সে অন্যান্য পাখিকে সাহায্যের জন্য ডাকে। তখন দলবদ্ধ হয়ে খুরের মতো ধারালো ঠোঁট দিয়ে মানুষকে আক্রমণ করে বসে। উট পাখি উট পাখি বিশ্বের সবচেয়ে বড় জীবিত পাখি। এদেরকে বেশিরভাগ আফ্রিকার মুক্তাঞ্চলে দেখতে পাওয়া যায়। পুরুষ উট পাখি প্রায় 9 ফুট উচ্চতা বিশিষ্ট হয়। এদের ওজন হয়ে থাকে 150 কিলোগ্রাম। বিপজ্জনক পরিবেশে উট পাখি তার শক্তিশালী পায়ের উপর নির্ভর করে থাকে। একটি উট পাখি ঘন্টায় প্রায় 72 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এদের পায়ে খুরের মতো গঠন বিশিষ্ট 2টি শক্ত ও ধারালো নখ আছে। এরা লাথি দিয়ে সিংহ ও বড় ধরনের শিকারীকে নিমেষেই মেরে ফেলতে পারে। এমনকি উট পাখিও মাত্র কয়েক সেকেন্ডের ভেতর একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম। অস্ট্রেলিয়ান ম্যাকপাই বিশ্বের বিপজ্জনক পাখিগুলোর মধ্যে অন্যতম হলো ম্যাকপাই। মাঝারি আকারের এই পাখি অস্ট্রেলিয়ার তৃণভূমিতে দেখা যায়। এরা আবাসিক এলাকায় রাস্তা ও পার্কে বাসা তৈরি করে। এরা শান্ত স্বভাবের পাখি হলেও বসন্তকালে বাসার নির্মাণ ও ডিম পাড়ার সময় খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। নিজস্ব বাসা রক্ষার জন্য যে কোনো ধরনের বিপদকে নির্ভয়ে মোকাবেলা করে।
এরা মানুষকে আক্রমণ করে, ত্বক ও চোখ জখম করতে পারে। ল্যামিগার শকুন। ল্যামিগার বিশ্বের সকল পুরনো শকুন প্রজাতির মধ্যে একটি। জার্মান ভাষায় একে ল্যাম ভালচার বলা হয়। এদের ওজন 6 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই শকুনের প্রসারিত পাখার দৈর্ঘ্য প্রায় 10 ফুট পর্যন্ত হয়। ল্যামিগার দক্ষিণ ইউরোপ, দক্ষিণ আফ্রিকায় এবং এশিয়ার উঁচু পাহাড়ি অঞ্চলে বাস করে। এরা পচা মাংস এবং হাড় খায়। ছোট ছোট হাড় পুরোটাই খেতে পারলেও বড় হাড় খেতে বিপত্তিতে পড়ে যায়। কিন্তু তারা শক্ত হাড় খেতে না পারলেও হাড়ের মজ্জা খাওয়া ছাড়তে নারাজ। ল্যামিগার শকুন মজ্জা খাওয়ার জন্য অনেক উঁচু আকাশ থেকে শক্ত পাথরকে লক্ষ্য করে হাড় ফেলে দেয়। হাড় ফেলে মজ্জা বের করার কৌশলটাই মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এই কৌশল অবলম্বন করে শকুন কচ্ছপের খোলস ফাটিয়ে খায়। জানা যায় ল্যামিগারের ফেলা কচ্ছপ মাথায় পড়ে গ্রিক নাট্যকার এসচিলাসের মৃত্যু হয়েছিল। রেড টেইলড হক নামেই তার শারীরিক গঠন সম্পর্কে ধারণা চলে আসে। এটি এমন এক ধরনের বাজ পাখি যার লেজের রং লাল। মূলত পাখির এই জাতের দেখা পাওয়া যায় উত্তর আমেরিকায়। খুব একটা বিপজ্জনক না হলেও এদের নিজস্ব এলাকা রয়েছে যেখানে ঢুকে পড়লে আপনার বিপদ অবধারিত। এদের খোলামেলা জায়গা বেশ পছন্দের। এমনিতেই এরা এদের তীক্ষ্ণ নখের আঘাতে প্রাণ নিয়ে সংশয়। আলোচিত পাখিগুলো বিপজ্জনক হলেও একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় তারা সবসময় আক্রমণ করে বসে না। সাধারণত কোনো প্রকার বিপদের সম্মুখীন না হলে এরা আক্রমণ করে না। তাই তাদের বিপদে ফেলে আক্রমণাত্মক না করাই হবে প্রাণী ও পাখি প্রেমীদের কাজ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।